ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वरम् आत्म रुग सुख दुःख तापवश्च शांति प्रदाकरं नमो नमः। यदा यदा जमस्य ग्लानि भवति भारतं वैभवकामनां धर्मस्य तदत्तनां सृजनाहम्यं। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরিয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য। জয় গুরু লোকনাথ কি জয়। অজানা মহাযোগী বাবা লোকনাথে ব্রহ্মচারীর জীবনী কথা। যুগ সাধনার তিন কার্য তিনি প্রধান মার্গের ব্যাখ্যা আজি করিব। জ্ঞান যুগ, ভক্তি যুগে এবং কর্মযুগ সম্বন্ধে আলোচনা করিব, পাঠ করিব। আপনারা দয়া করে এই চ্যানেলে দেখতে পাবেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবনী কথা। এবং দেখে যদি আপনাদের ভালো লাগে, জ্ঞান বুদ্ধি সম্বন্ধে যদি আপনাদের এই পাঠে যদি ভালো লাগে, এই চ্যানেলে লাইক করে দিবেন। জয় বাবা লোকনাথে বলেন ওম নমো ভগবতে লোকনাথায় নমো নমঃ। যুগ সাধনার তিন প্রধান মার্গের ব্যাখ্যা। যে যুগ সাধনার মধ্যে তিনটা প্রধান মার্গ সীমা আছে, সেই সম্বন্ধে আজ ব্যাখ্যা হবে। আচার্য নিজে যখন স্থির সিদ্ধান্তে আসতে পারলেন যুগ সাধনার এই পথেই তার দুই শিষ্যকে প্রাথমিক স্তরে গুরু শুরু করাবেন, তখন তিনি তাদের নিয়ে বসে শুরু করলেন তার জ্ঞান গর্ভ পাঠ। তিনি গুরু শুরু করলেন যুগ সাধনার তিনটি প্রধান মার্গ নিয়ে আলোচনা। এই তিনটি মার্গ হলো জ্ঞান যুগ, ভক্তি যুগ আর কর্মযুগ। এই তিনটা যুগ। এখন আমি আপনাদেরকে জ্ঞান যুগ সম্বন্ধে আলোচনা করব। জ্ঞান যুগ শিখতে হলে আগে জ্ঞানের অর্থ জানা প্রয়োজন। কোন সাধকের কাছে যার দ্বারা সর্বভূত এবং স্বয়ং আত্মাকে অভিন্ন বোধ হয় এবং স্বয়ং আত্মা ও পরমাত্মা অভিন্ন বোধ হয়, অর্থাৎ যাতে জীব জগৎ ও ব্রহ্মের একাত্ম দর্শন হয়, তাকেই জ্ঞান বলে। যে যুগে সাধনার মাধ্যমে সাধক এই জ্ঞান লাভ করেন তাকে যুগ সাধক জ্ঞান যুগ বলে। কিন্তু জ্ঞান যুগ কর্মের সমন্বয় বিনা জ্ঞান যুগ সম্পূর্ণ হয় না। জ্ঞানের সঙ্গে কর্মের সমন্বয় প্রয়োজন। জ্ঞানীর কর্মের বন্ধন হয় না। জ্ঞান যখন প্রকৃত জ্ঞান আহরণ করেন তখন তার সব কর্মই নিষ্কাম কর্ম হয়। তাহলে দেখা যায় যে যদিও সাধনায় সিদ্ধি লাভের জন্য জ্ঞানের প্রয়োজন, কিন্তু কেবল জ্ঞান ও যুক্তি তর্ক দ্বারা ঈশ্বরের সাযুজ্য লাভ করা যায় না। ভক্তি যুগ। শ্রী গীতায় উল্লেখ আছে যে ভক্তি মার্গেই প্রত্যক্ষ ও ব্যক্তি ঈশ্বরের উপাসনা হয় এবং সেটাই অপেক্ষাকৃত সুখ সাধ্য। শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন, ভক্তি মার্গে নিত্য যুগ হয়ে যাহারা আমার সগুণ স্বরূপের উপাসনা করেন তাহারাই শ্রেষ্ঠ, কিন্তু কেবল ভক্তি মার্গেও ব্রহ্ম দর্শন দুর্লভ। কর্মযুগে তপস্যা, ওমকার মন্ত্র জপ ও ঈশ্বরের সব কিছু অর্পণ করে
কর্ম করাই কর্মযোগে। কর্মযোগীর তিনটে প্রধান লক্ষণ দেখা যায়: কৃতিত্ব, অভিমান ত্যাগে ও ফল আকাঙ্ক্ষা বর্জন এবং সর্বকর্ম ঈশ্বরে সমর্পণ। কর্মযোগীর মধ্যে এই তিন লক্ষণ থাকতে হবে। যেমন, যিনি আমি করেছি এই বুদ্ধি ত্যাগ করতে পেরেছেন তিনি পরম ভক্ত। সেই সাধকের অভিযোগ হয়েছে ভাবতে হবে, যিনি সর্বকর্মের ফল ঈশ্বরে সমর্পণ করেন, কর্ম করেন, তিনি পরম জ্ঞানী। জ্ঞানী কাকে বলে? যে কর্ম তুমি সম্পূর্ণ দিনে একদিনে যা কিছু কর্ম করো, সব কর্ম আমি করেছি, সেই কথা কখনো ভাববে না। গীতায় ভগবান বলছেন যে কর্মযুগ, যে তুমি যা কিছু কর্ম করো বলো ভগবান আমাকে কর্ম করাইয়াছে, আর আমি আজকের দিনে যা কিছু কর্ম করেছি সব ভগবানের জন্যই কর্ম করেছি। যদি ভাবো যে আমি আমার জন্যই করেছি, এই যা কর্ম করতেছি সব কিছু কাজকর্ম যা করি তাই আমি আমার জন্য করতেছি, তাহলে তোমাকে কখনো জ্ঞানী বলা যাবে না। কাজকর্ম যা কিছু আমরা করি সব ভগবানের জন্য করি, আমাদের জন্য কখনো সে কথা ভাববে না। সেই সাধকের মধ্যে জ্ঞান যুগের গুণ যুক্ত হয়েছে বলে মনে করতে হবে। যিনি সর্বকর্ম ঈশ্বরে সমর্পণ করেন, মনে করেন আমি ঈশ্বরেরই কর্ম করছি। দেখো কথাটা ঘুরিয়ে আরবার কইছি। যিনি সর্বকর্ম ঈশ্বরের প্রতি সমর্পণ করেন এবং তিনি মনে করেন যে আমি যা কিছুই কর্ম করতেছি সবই ঈশ্বরের জন্যই করতেছি, আমার জন্য কোনো কিছু নাই, তিনি প্রকৃত কর্মী। যে এই কথা জীবনে ভাবে সে প্রকৃত কর্মী। সব মানুষ প্রকৃত কর্মী হয় না। ঘরে রান্না বাড়া করলেও আমি আমার পরিবারের জন্য, আমি আমার পুত্র সন্তানের জন্য করতেছি, সেই ভাবনা কখনো মনের মধ্যে ভাববে না আমি আমার পরিবারের কাজ করতে করতে আমি একদম পরিশ্রম হয়ে গেছি, আমি আমার কাজ করতেছি, সেই কথা কখনো ভাববে না। ভাববে আমি আমার ভগবানের সেবা দেওয়ার জন্যই রান্না বাড়া করতেছি, আজকের কাজ করতেছি, তাই ভগবান তোমাকে কর্মী বলে। এই তিন লক্ষণ যার মধ্যে থাকে তিনি প্রকৃত কর্মযোগী। এই তিন লক্ষণ যার মধ্যে আছে সে প্রকৃত কর্মী। অর্থাৎ কর্মযুগে ভক্তি, জ্ঞান ও কর্ম, এই কর্মযুগের মধ্যে তিনটা জিনিস মিলাইল আছে। কি কি আছে? ভক্তি, কর্মযুগে ভক্তি, জ্ঞান ও কর্ম, এই তিনটা মিলতে থাকতে লাগবে। যে কাজ করতেছি, কর্ম করতেছি, তার মধ্যে আমার ভক্তি থাকতে লাগবো, আমার ভক্তি জ্ঞান সে এক মনে এক চিত্তে আমি কর্ম করতে লাগবো। এরপরেও আমার জ্ঞানও থাকতে লাগবো। যে কোনো কাজ করতে হইলে কাজের একটা জ্ঞান লাগে, বুদ্ধি লাগে, এটাও লাগবো। আর কর্ম তো তুমি করডাই, তোমার কর্ম ঠিক আছে। এই তিন যে যুগে থাকে, যার কাছে থাকে তারে কর্মযুগ বলে। এই তিনেরই সমন্বয় থাকে। এই কর্মযুগ পথে সাধনায় ব্রতী হইলে সাধক যেমন প্রকৃত জ্ঞান লাভ করেন, তেমনি শুদ্ধ ভক্তিতে ঈশ্বরের প্রতি ব্যাকুল হইতে পারেন এবং কর্মের মাধ্যমে সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। সেই জন্য এই তিন সাধনার যুগ পন্থার মধ্যে কর্মযুগই শ্রেষ্ঠ। এই তিন সাধনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠকে কর্মযোগী। আচার্য বালক শিষ্যদ্বয়কে বলিলেন, তোমাদের আমি ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি, সমৃদ্ধি, কর্মযুগের শিক্ষা দান করব। আর ভগবান আচার্য গাঙ্গুলি বললেন,
বাবা লোকনাথকে যে এখন আমি তোমাদের দুজনকে এই জ্ঞান দান করব, শিক্ষা দিব যে ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি তোমাদের প্রেম ভক্তি থাকে। ভগবানের প্রতি যদি তোমার প্রেম ভক্তি থাকে এবং ভক্তিতে যদি তুমি ভগবানকে যদি ডাকো, তে একবার ডাকিলেও ভগবান মানে সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু একবারও তার প্রেম ভক্তিতে ডাকিতে হয় ভগবানকে। পুরা দিন কাজ করো, কর্ম করো, কিন্তু দিনে একবার ভগবানের নাম স্মরণ করা দরকার। যে ভগবান আমাদেরকে সংসারে পাঠিয়েছেন, তিনিকে যদি আমি স্মরণ না করি, তাহলে এই সংসারে আমার যত কিছু কর্ম সব কিছু বৃথায় দিয়ে যাবে। লোকনাথের বিদ্যা শিক্ষার আগ্রহ প্রকাশ। গুরুর কথা শুনে লোকনাথ বলিলেন, গুরুদেব, আমি নিরক্ষর মূর্খ, আমার কোনো অক্ষর জ্ঞান হয় নাই। কে বলছেন এই কথা? লোকনাথ বাবা বলছেন, কোনো শাস্ত্র বা ধর্ম গ্রন্থ সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। এমতা অবস্থায় যে কর্মযুগের কথা আপনি বললেন, সেটা শুরু করার আগে বিদ্যা শিক্ষার ব্যবস্থা করলে ভালো হয়। তখন লোকনাথ বাবা কি বলছেন গুরুদেবকে, যে আমার এ সম্বন্ধে কোনো জ্ঞান বুদ্ধি নাই, লেখাপড়া আমি শিখি না, আমি নিরক্ষর, আমি মূর্খ। তাই এই যে কর্মযুগের কথা যে আপনি বলছেন, সেই কর্মযুগ, ভক্তিযুগ, জ্ঞান যুগে, কর্মযুগ, এই যুগগুলার সাধন করতে হলে প্রথমে আমাকে শিক্ষা প্রয়োজন। কারণ আমার লেখাপড়া নাই, আমাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা, বিদ্যা শিক্ষার ব্যবস্থা করুন। কাকে প্রশ্ন করছেন? লোকনাথ বাবা তিনি গুরুকে প্রশ্ন করছেন, ভগবান গাঙ্গুলিকে। আচার্য ভগবান গাঙ্গুলি তখন বলিলেন, বাবা লোকনাথ, বিদ্যা শিক্ষার জন্য তোমাকে কষ্ট করতে হবে না। যে তোমাকে বিদ্যা শিক্ষার জন্য কোনো কষ্ট করতে হবে না। তোমার গুরুর কাছে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করেছ, আর তুমি এগুলা নিয়ে কোনো চিন্তা করবে না। তুমি তোমার গুরুর কাছে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছ। তাই আমরা যখন দীক্ষা গ্রহণ করি, তখন আমরা গুরুর কাছেই আমার সবকিছু সমর্পণ করে দেই। কিন্তু এই কলিযুগেতে হচ্ছে, গুরু শিক্ষা দিচ্ছে না, এরপরে কই গুরু আর কই শিষ্যকে কোনো খবর নাই। হ্যাঁ, আর গুরুয়ে শিষ্যরে কোনো দিনই বসাইয়া শান্তিতে যে ধর্ম সম্বন্ধে সমঝাইবা, জ্ঞান দিবা, গুরুরও সময় নাই। তখন শিষ্য জানতো করতে কি। এই গুরুদেব বলছেন যে তোমার সবকিছু, যখন তুমি আমার কাছ থেকে দীক্ষা নিয়েছ, তখন তোমাকে আমি সবকিছু তুমি আমার কাছে সমর্পণ করে দিয়েছো। এখন তুমি মূর্খ, তুমি বিদ্বান, তুমি জ্ঞানী, তুমি গুণী, এসব তোমার বাবার কোনো দরকার নাই। সব দায়িত্ব আমার কাছে। আমি যখন তোমাকে নিয়ে বনবাস এসেছি তোমাকে ব্রহ্মচারী বানানোর জন্য, তখন এই দায়িত্ব আমার। গুরুই সব তোমাকে জ্ঞান দিবেন। আমি তোমাদের সাধন মার্গে এগিয়ে নিয়ে যাওয়ার তার ভার নিয়েছি। আমি তোমাকে এই সাধন মার্গে এগিয়ে যাওয়ার জন্য পুরা সম্পূর্ণ ভার আমি নিজে নিয়েছি। আমার প্রতি তোমাদের যে অপরিসীম ভক্তি শ্রদ্ধা আছে, তাতে বিনা অধ্যয়নেও আমার মধ্যে সঞ্চিত বিদ্যা আমি তোমাদের মধ্যে সঞ্চারিত করে দেব। এবং তুমি যা কিছু আমার উপর, তোমরা যে দুইজনে আমার উপরে যতটুকু বিশ্বাস রাখছো গুরুদেবের উপর, সেই বিশ্বাসের কারণে আমার কাছে যা কিছু বিদ্যা আছে
জ্ঞান আছে সব আমি তোমাদেরকে দান করব, আর সেই দানের কারণে তোমার বিদ্যা শিক্ষার প্রয়োজন নাই, সব জ্ঞান তোমার হয়ে যাবে। তোমরা হবে অনন্ত জ্ঞানের অধিকারী, এবং সেই ভক্তির দ্বারা তোমরা এমন জ্ঞানী হবে যে অনন্ত জ্ঞানের অধিকারী হবে। এমন জ্ঞানী হবে অনন্ত, যার গণিয়া সীমা নাই, শেষ হয় না, তারে বলে অনন্ত। এত বড় জ্ঞানী তোমরা হবে যদি তোমরা যেভাবে গুরু ভক্তি রাখছো সেভাবে যদি গুরু ভক্তি তোমাদের থাকে, তাহলে তোমরা অনন্ত জ্ঞানী হবে। ক্ষয় করতে পারেন, তবে অন্য ক্লেশগুলি সহজেই ক্ষয় হয়। কি হলো? অধিকারী অনন্ত জ্ঞানের অধিকারী হইতে পারবে। শ্রী গীতায় আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়, অর্থাৎ জিতেন্দ্রিয় সাধন পরায়ণ শুদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। যে জিতেন্দ্রিয়, এ যে শুদ্ধাবান ব্যক্তি, সে সেই জিতেন্দ্রিয় সাধন পরায়ণ জ্ঞান লাভ করতে পারে, মনকে সেই ধরনের করতে লাগে। এর কারণে ভগবান গাঙ্গুলি এই শ্লোক বলে বুঝাচ্ছেন আমাদেরকে, যে কি শ্লোক দিছেন, যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, যদি তোমার শ্রদ্ধাতে যদি তোমার জ্ঞান থাকে, শ্রদ্ধা না হইলে তোমার জ্ঞান হবে না কোনোদিন, শ্রদ্ধা হইতে লাগবে। তৎপর সংযতেন্দ্রিয়, যদি তোমার শ্রদ্ধা থাকে তাহলে তুমি জিতেন্দ্রিয় হইতে পারবে। মানে ধর্মগ্রন্থে, ধর্ম আলোচনাতে এবং তুমি ধর্ম জ্ঞানেতে তুমি জিতেন্দ্রিয়তে সবচেয়ে উচ্চ পদে যাইতে পারবে। লোকনাথ ও বেণীমাধবের গুরু ভক্তি ছিল প্রশ্নাতীত, এবং যেই লোকনাথ আর বেণীমাধব দুইজনের যে গুরুর প্রতি যে ভক্তি ছিল সে অসীম, সে বলার মতন নাই। এত ভক্তি ছিল দুইজনের যে তারা গুরুর উপরই সবকিছু ছড়ে দিয়েছে, যে গুরুই সবকিছু জানে, আমরা কোনো কিছু জানি না। গুরু চরণে সমর্পিত মন ছিল তাদের, আর তাদের মন ছিল কোথায়? গুরুর চরণে পুরা মনই তারা সমর্পণ করে নিয়েছে, তারা গুরুই ছিল তাদের সবকিছু। এই দুজনের সদ্গুরু আচার্য ভগবান গাঙ্গুলি ছিলেন। আর ভগবান বাবা লোকনাথের এবং বেণীমাধবের গুরু বলতে যদি কখনো আমরা প্রশ্ন করি, তে গুরুর নাম কি? ভগবান গাঙ্গুলি। ভগবান সদ্গুরু আচার্য ভগবান গাঙ্গুলি ছিলেন লোকনাথ ব্রহ্মচারীর গুরু এবং বেণীমাধবের। একজন ক্ষত্রিয় ও ব্রহ্মনিষ্ঠ উপাসক, তিনি এত একজন ক্ষত্রিয় ছিলেন এবং ব্রহ্মনিষ্ঠ উপাসক ছিলেন, এত ভালো গুরু ছিলেন তিনি। যে উপাসক সমস্ত বেদ শাস্ত্র সমগ্র পুরাণ বিশারদ হন, তাকে ক্ষত্রিয় বলা হয়। যে বেদ বিশারদ পুরাণ পাঠ করে, পূজা পাঠ করে, সেই ক্ষত্রিয় তাকে বলা হয়। এর কারণে কারি পূজা পাঠ করলে হয় না, গ্রন্থগুলো পড়তে লাগে, গ্রন্থ জ্ঞান হইতে লাগে, মানুষকে সমঝাইতে লাগে, মানুষকে বুঝাইতে লাগে ধর্ম কি জিনিস। এবং যে উপাসক সদ্গুরু ব্রহ্মকে জানেন তাকে বলা হয় ব্রহ্মনিষ্ঠ। আর যে গুরু ব্রহ্মকে জানেন, যে ব্রহ্মকে, সদ্গুরু ব্রহ্মকে,
সে যে যার কাছে জ্ঞান আছে তিনি পরম ব্রহ্মনিষ্ঠ। যে সদ্গুরুর মধ্যে এই দুই গুণ বর্তমান, তার মধ্যে এক ভগবত শক্তি বিরাজ করে। আর এই দুই গুণ যে গুরুর ভিতরে আছে তিনির মধ্যে ভগবত শক্তি বিরাজ করে। সেই গুরু যে বলবে সেটা হবে যাবে। যে গুরুর ভিতরে এই সব ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ জ্ঞান আছে, সে গুরু মুখ দিয়া যে কথা বলবে শিষ্যকে, সে কথা ফলে যাবে। সেই জ্ঞান কে লাভ করছে? ভগবান গাঙ্গুলি দান করেছিলেন বাবা লোকনাথকে, আর বাবা লোকনাথ সেই জ্ঞান অর্জন করেছিলেন বলে আজ তো এ সংসারে বাবা সূক্ষ্ম দেহতে এখনো বাবাকে ডাকলে বাবা সাড়া দেন। হ্যাঁ, বাবার সেই বিরাজ করছে যে ভগবত শক্তি বিরাজ করে। সেই ভগবত শক্তি, যে ভগবানের শক্তি যেটা, সেই শক্তিটা বাবা লোকনাথের কাছে আছে। তিনি সেই জ্ঞান লাভ করতে পেরেছিলেন গুরুদেবের কাছ থেকে, এবং তপস্যা করে বন জঙ্গল ঘুরে তিনি সেই জ্ঞান লাভ করতে পেরেছিলেন, আমাদের জন্য ব্রহ্মজ্ঞান লাভ করতে পেরেছিলেন বলে আজ তো আমরা বাবার নাম স্মরণ করলে বাবা সাড়া দেন। এ সংসারে একই বাবা লোকনাথ নে কথা দিয়েছিলেন, গুরুর মধ্যে বাবা জয় গুরু লোকনাথ নে কথা দিয়েছিলেন। কোন সাধু সন্ন্যাসী আজ তক এই ধরনের ওয়াদা কথা দেন না যে প্রতিজ্ঞা করে, কিন্তু লোকনাথ ব্রহ্মচারী প্রতিজ্ঞা করে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি ভক্তগণকে কথা দিয়েছিলেন যে আমি এ সংসার থেকে দেহ ত্যাগ করছি, কিন্তু আমি যাওয়ার পরেও সূক্ষ্ম দেহতে আমি আসব। আমাকে কেউ দেখতে পাবে না। পাবে কখন? যখন রণে বনে জলে জঙ্গলে, যখন যেখানে বিপদে পড়ে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। আমাকে ডাকিলে আমি তোমার সম্মুখে আসব এবং তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করব। তাই আজ আমি বাবা লোকনাথের চরণে প্রণাম করে বলছি যে বাবা বিরাজমান, বাবা সত্য, আর বাবাকে ডাকলে বাবা সাড়া দেন, সে কথা মিথ্যা নয়। আমি এক নয় অনেক কিছু পরীক্ষা করে দেখেছি যে বাবা ডাকিলে বিরাজ করেন এবং বাবা সাড়া দেন। তুমি এখন তুফান যদি আসে, তুমি আসার সাথে সাথে বলো জয় বাবা লোকনাথ, তুফান তুমি রক্ষা করো, তুফান আসছে। সেই তুফানটা ও অন্যদিকে চলে যাবে, তোমার এদিকে আসবে না। এত শক্তি বাবার কাছে আছে। সদ্গুরু সেই শক্তি শিষ্যে সঞ্চারিত হয়ে তার অন্তরের মায়ার গ্রন্থটি শিথিল করে দিয়ে প্রকৃত দিব্য জ্ঞানের সঞ্চার করেন। আর সদ্গুরু সেই মায়ার যে শক্তি যেটা, সেই শক্তি গ্রন্থি শিথিল করে দিতে পারেন শিষ্যকে, যদি শিষ্য সেরকম হয় আর গুরু যদি সেরকম হয়। আর গুরুর যদি ব্রহ্ম জ্ঞান, ব্রহ্ম বিরাজ না থাকে, ব্রহ্মনিষ্ঠ গুরুরই থাকে না, তে শিষ্যকে কি দান করবে সে? শিথিল করে দিয়ে দিবে, প্রকৃত দিব্য জ্ঞানের সঞ্চার করে। সদ্গুরুর থেকে শিষ্যের মধ্যে এই শক্তি সঞ্চারের ক্রিয়া নিয়ত অবাধে চলতে থাকে এবং এক সময়ে তা প্রবল আকার ধারণ করে, এবং এক সময়ে সেই গুরুর বচন শুনি শুনি, গুরুর জ্ঞান অর্জন করি করি একদিন তোমার প্রবল আকার ধারণে তুমি হয়ে যাবে। যেরকম লোকনাথ বাবার হয়ে গেছে প্রবল আকারে, গুরুর বচন শুনি শুনি, গুরুর জ্ঞান শুনি শুনি আজ বাবা লোকনাথ প্রবল আকার হয়ে গেছে না? কত বড় হয়ে গেছেন যে তিনিকে ডাকিলেই সব কিছু হয়।
ধারণ করে শিষ্যের মধ্যে মহাজ্ঞান মহাশক্তির সৃষ্টি করেন। আর এমন প্রবল হয়ে যায় গুরু, যে গুরুর মতন যদি গুরু আনতে, গুরু এমন হয়ে যায় যে শিষ্যের মধ্যে মহাজ্ঞান দান করতে পারেন। এর কারণে ধর্মগ্রন্থ পাঠ করতে, যে কোনো গ্রন্থ পাঠ করতে এক মনে এক চিত্তে সে কথাগুলা শুনতে লাগে। এই হলো মহাজ্ঞান। কেউ তোমাকে, যদি তুমি স্কুলে পড়তে যাও, মাস্টার তোমাকে বলতে থাকবো পড়া শিখে আসো, এই পড়াটা এইরকম, এই পড়াটা এরকম, কিন্তু যদি ছাত্র যদি জ্ঞান না দেয়, তার যদি ধ্যান থাকে না, স্মরণ শক্তির দিকে থাকে না, অন্যদিকে খেলার দিকে থাকে, তো মাস্টারে পড়তে থাকবো, আর ছাত্র তার পরীক্ষা দিকে ফেল মারবো। এর কারণে ধর্মগ্রন্থ পাঠ করতে সেই কথাগুলা শুনতে লাগে, সেই কথাগুলা জ্ঞান অর্জন করতে লাগে। এইটার নামই গুরু জ্ঞান। গুরু তোমার পেটর ভিতরে ঢুকতা নাই, গুরুয়ে কোনোদিন তোমার খানকারে মুখ লাগাইয়া খুঁজিয়া তোমার শিখাইতে পারত। যদি তোমার গুরু ভক্তি থাকে আর গুরুর বচন তুমি যদি শুনো, তাহলে তোমার সবকিছু অর্জন হবে। যে গুরুর বচন শুনে না, যে গুরু কথা শুনে না, সে যে গুরু জ্ঞান করে না, গুরুরে যে মানে না, সে কোনোদিন হইতে পারত না, আগে যাইতে পারত না। গুরুর বচন কে মানছিল? যে গুরু যা বলবা তাই আমি করব। অর্জুনে গুরু বাক্য পালন করেছিলেন না? এত শিষ্যর মধ্যে গান্ডীধারী শুধু অর্জুনই হয়েছিলেন, আর কেউ কেন হলেন না? হ্যাঁ, আর কেউ হয় নাই কেন? অর্জুন কেন হইলেন? ঠিক ঠিক ঠিক, তিনি গুরু দ্রোণাচার্যর আদেশ পালন করেছিলেন, গুরু যা বলবে তাই আমি করব। গুরুদেব যখন তাদেরকে পরীক্ষা করতে নিয়েছিলেন, তখন তিনি গাছের মধ্যে ফাঁকি রাখে তিনি সবকে বলেছিলেন, দেখো এই গাছটার মধ্যে কি দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন সব বলছে, কেউ বলছে ডাল দেখি, আর কেউ বলছে পাতা দেখি, আর হ্যাঁ, কিন্তু অর্জুনে বলছেন আমি গাছের মধ্যে ফাঁকি দেখি, আর কোনো অন্য কিছু আমি দেখছি না। আমি শুধু ফাঁকি দেখছি। সে কারণে তিনি কি করতে পারছেন? অর্জুন দ্রৌপদীকে বিবাহ করতে পেরেছিলেন। যে উপরে মাছ লটকাইয়া রাখার, নিচে জল, আর জলের দিকে তুমি দেখতায় মাছের ছবি আইছে তোমার নিচে এই কুণ্ডর মধ্যে। হ্যাঁ, আর জলের দিকে তুমি নিচে দিয়ে দেখতায়, আর উপর দিকে তীর ছাড়িয়া মাছ ওটা যদি তীর লাগাইতে পারো, তাহলে দ্রৌপদীর বিবাহ করতে পারবে। কত আইসন, কত গেছেন, কেউ পারছেন না। অর্জুনে কেন পারলেন? সেই যার সাথে ঝগড়া হয়েছিল, যার সাথে যুদ্ধ হয়েছিল, দুর্যোধন, তিনিও তো ছিলেন সেখানে। কেন পারলেন নাই? আর অর্জুন কেন পারে? অর্জুনের ধ্যান ছিল এক মন, গুরু যা বলছেন তাই করব। হ্যাঁ, গুরু জ্ঞান, গুরুর আদেশ পালন করতে লাগে। আমি আপনাদেরকেও বলছি, সবইকে বলছি, যখন এ গ্রন্থ পাঠ হয়, গুরুদেব সম্বন্ধে যা কিছু পাঠ, ধর্ম সম্বন্ধে পাঠ হয়, তখন সংসারে সব কিছু ছেড়ে এসে এই কথাগুলা শুনো। জীবনে সে কথাগুলা আর পাবে না। আমি যখন ছোট ছিলাম, তখন পড়াশোনার সময় আমার গুরুদেব আমার ঘরেতে আসতা, তখন আমি সব সময় আমার গুরুদেব এই ধরনের গ্রন্থ পাঠ করতেন, আমি গুরুদেবের কথা শুনতাম। বই পড়তাম, পড়ার সময় পড়তাম, অন্য সময় গুরুদেবের কিনারে বসে বসে কথা শুনতাম। আমার গুরুদেব সব সময় রঘুনাথ নীলামৃত, চৈতন্য চরিত্রমৃত পাঠ করতে থাকতেন। আমার গুরুর নাম শ্রীযুক্ত শ্রী শ্রী চন্দ্রমোহন গোস্বামী। আমরা ছোটবেলায় যখন ছিলাম, যখন ক্লাস
আমি যখন মেট্রিক দিয়েছি তখন মেট্রিক দেওয়ার পরে আমার বাবা মারা যাওয়ার পরে আমার গুরুদেব দেহত্যাগ করছেন। এরপরে আমি দিব্য শক্তিতে বাবা লোকনাথকে গুরু পেয়েছি। হ্যাঁ, সেজন্য আমি লোকনাথ বাবাকে গুরু মানি। কিন্তু আমার আদি গুরু, যে গুরু আমাকে দীক্ষা দিয়েছেন, সে গুরুকে আমি প্রতিদিনই প্রণাম করি। তিনির নামে আমি একটা ফুল দিয়া দিই। গুরু ভক্তি করতে লাগে। আমি এখন যে আলোচনা করতেছি আজকে বহুত পুরানা কথা হচ্ছে, সেই পুরানা দিনের আমার গুরুর ছবি আমার এখন এই চোখের সামনে আছে, আমার অন্তরের মধ্যে আছে। আমার গুরু কি ধরনের ছিলেন, গুরুর বচন কি ধরনের ছিল, গুরুর ফটো কিরকম ছিল, আমার কাছে গুরুর ফটো আনিয়া দেওয়ার দরকার নেই, আমার অন্তরে বিরাজ আছে। আমি জানি আমার গুরুর ছবি এইরকম। সেই গুরু ভক্তি মানতে লাগে। সৎ গুরু শিষ্যের মধ্যে এই শক্তি সঞ্চারের প্রক্রিয়া সাধারণত 3 প্রকারে সাধিত হয়। আর সদ্গুরুর শিষ্যের প্রতি এই যে জ্ঞান দান করেন, সঞ্চার করেন, যে সেগুলার মধ্যে 3টা প্রকার আছে। 1 নম্বর হলো শিষ্যের অন্তরে সদ্গুরুর মহাশক্তি তার দৃষ্টির মধ্যে দিয়া সঞ্চারিত হয়। শিষ্যের অন্তরের মধ্যে যে মহাশক্তি, সেই শক্তি গুরু কি ধরনের দান করেন বলছেন, গুরুর মহাশক্তি তার দৃষ্টির মধ্যে। যে গুরু যদি তোমার বাদী এক মনে এক চিত্তে যদি গুরু যদি তোমার দিকে দৃষ্টি করেন, এখনকার দিনে মানুষে কি বলবো, ও তো গুরুদেব আমার বা বড় গুর নজরে দেখছেন, খুব গুসাত আছে না। এই যে তোমার দিকে দেখার যে একটা কারণ আছে, কয়েক ধরনের কারণ আছে। কেউ গুসাতেও দেখে, কেউ শ্রদ্ধাতেও দেখে, কেউ কোনো কিছু দান করার লাগি দেখে। কিন্তু গুরুদেব যদি কোনো শিষ্যর প্রতি এক ধ্যানে এক নজরে যদি তোমার দিকে এরকম দেখেন, তে মনে করিও গুরুয়ে তোমারে কিছু দান করডা। আর সেই দানটা কোন জায়গা করডা, মহাশক্তি সঞ্চারিত হয় তোমার অন্তরের মধ্যে, শিষ্যের অন্তরের মধ্যে। শিষ্যের যে অন্তর আছে, যে সেই অন্তরাত্মা, সেটার মধ্যে গুরুদেবে তোমার দান করতা, এরকম উঠাইয়া নিয়া দিতা নাই তোমার। 2 নম্বর হইল শিষ্যের মধ্যে সদ্গুরু স্মরণ মনের মধ্যে দিয়ে শক্তি সঞ্চার করেন। আর শিষ্যের মধ্যে সদ্গুরু কি করেন, তিনি মনের মধ্যে দিয়া, যদি গুরুর মনের মধ্যে যদি তুমি শিষ্য ঢুকি দিতে পারো, তাহলে তুমি পরম শক্তি লাভ করতে পারবে। তাই অর্জুন দ্রোণাচার্যের মনের মধ্যে ঢুকেছিলেন, পুরা মনের মধ্যে ঢুকিয়েছেন নানি, তাই তিনি কি করছেন, তিনি গান্ডীধারী হইতে পারছেন। বাবা লোকনাথ সেই গুরুর অন্তরের মধ্যে ঢুকেছিলেন, আজ তিনি গুরুর থেকেও বড় মহাজ্ঞানী লোকনাথ ব্রহ্মচারী হয়েছেন। আচার্য গাঙ্গুলি ভগবানের কাছে দীক্ষা নিয়া তিনিকে বনে জঙ্গলে ঘুরে ফিরে ঘুরাইয়া তিনিকে জ্ঞান দান করিয়া বানাইছেন ব্রহ্মচারী। কিন্তু তিনি নিজে বলছেন, আমি তো ব্রহ্মজ্ঞানী হইতে পারলাম না, আমার শিষ্য তো হয়ে গেল। 3 নম্বরে বলছেন শিষ্য হৃদয়ে সদ্গুরু যুগ স্পর্শের মধ্যে দিয়ে শক্তি ও জ্ঞানের সঞ্চার হয়। যদি শিষ্যের হৃদয়ের মধ্যে যদি সদ্গুরুর যুগ স্পর্শের মধ্যে দিয়া যুগ স্পর্শে যদি করেন, সেই শক্তি জ্ঞানের সঞ্চারের দ্বারা গুরু জ্ঞান হয়, তুমি মহাজ্ঞানী হইতে পারবে। সদ্গুরু থেকে শিষ্যের মধ্যে এই শক্তি সঞ্চারের লীলা এক সদ্গুরুর শক্তির অলৌকিক লীলা। আর এই সদ্গুরুর যে অলৌকিক লীলা যদি গুরু সেই ধরনের দান করতে পারেন, আর শিষ্য যদি গ্রহণ করতে পারে, তাহলে এটা একটা গুরু লীলা। এর কারণে সদ্গুরুর কথা শুনতে লাগে।
আমি পূর্ব অধ্যায়ে পড়েছিলাম যে গুরু দুইজন শিষ্যকে একটা নদীর কিনারো ঘাটে নিয়ে গেছিলেন পরীক্ষা করার জন্য। তো দুজনে নদীর ঘাটে রাখে বলছেন, জলের মধ্যে কি দেখছো? হ্যাঁ, জলের মধ্যে কি দেখছো বলো, মাছ জলের মধ্যে কি আছে দেখো। তখন এক শিষ্য, জলের মধ্যে মাছ আছে দেখো। তখন এক শিষ্য বলছে যে গুরুদেব জিজ্ঞাসা, তুমি কি দেখছো? বলছে, জলের মধ্যে মাছ দেখতেছি, জঙ্গল দেখা যায়, বাঁশ দেখা যায়, পাহাড় পর্বত দেখা যায়, আপনাকেও দেখা যায়। আর কি দেখছো? বলে আমাকেও দেখতেছি। হ্যাঁ, আর কি দেখছো? বলে জল দৌড়াইতেছে, নিচের দিকে যাইতেছে, দেখতেছি। বলে আরো ভালো করে দেখো, তুমি আর কি দেখতেছো? বলে চিড়িগুলা ও নিচে তো গেছে, আমি দেখছি। বলে তুমি কখনো শিষ্য হইতে পারবে না, আজকের পরীক্ষায় তুমি ফেল। কিন্তু গুরুদেব তখন বলছেন না, বলছেন ঠিক আছে ঠিক আছে এসো। দ্বিতীয় জনকে বলছেন, তুমি যাও দেখো জলের মধ্যে মাছ আছে কিনা। তখন সে বলছে, হ্যাঁ গুরুদেব, জলের মধ্যে মাছ দেখতেছি। বলে আর কি দেখছো? বলে আর তো কিছু দেখছি না। বলে ভালো করে দেখো। বলে না। বলে আরে জলের মধ্যে পাহাড় পর্বতের ছায়া ছবি আসছে দেখো। বলে নেই, আমি তো অন্য কিছু দেখি নাই, আমি তো আপনি বলছেন মাছ দেখার জন্য, আমি তো মাছই দেখছি, আমার দৃষ্টিতে মাছ আসছে। বলে চিড়িগুলা দেখা যায়? বলে না, আমি তো মাছ দেখছি। বলে ঠিক আছে, ইয়ে বলছে সবকিছু দেখছে, তুমি বলছো মিথ্যা কথা বলছো। বলে না, আপনি আমাকে আদেশ করছেন জলের মধ্যে মাছ দেখো, আমি অন্য কিছু দেখবো কেন? গুরু আদেশ করেছেন কি দেখার জন্য? মাছ দেখার জন্য। আমি পাহাড় পর্বত তো গুরু তো বলছেন না, সিঁড়ি দেখার জন্য বলছে না। আমি যদিও সবকিছু আছে, কিন্তু অন্যর দিকে আমার দৃষ্টি নেই, আমার গুরুর আদেশ মাছ দেখার জন্য আমি মাছ দেখতেছি। এর কারণে গুরু বচন, গুরুর আজ্ঞা পালন করতে হয়। যদি করতে পারো এইগুলা গুরু লীলা। হ্যাঁ, যে ভগবান কৃষ্ণ যে লীলা করছেন সেইগুলাই। ভগবান কৃষ্ণ যা বলছেন তাই বলছেন, যে তুমি যদি এক মনে তুমি যা বলবে তা হবে। হ্যাঁ, অর্জুনকে বলেছিলেন যে তুমি তোমার উপর দায়িত্ব কেন নিচ্ছ? এগুলা তো সবগুলি প্রথমই মরে গেছে। হ্যাঁ, তুমি আমার উপরে ছেড়ে দেও, সব তোমার যুদ্ধেতে জয় হয়ে যাবে। আচার্য ভগবান গাঙ্গুলি পূর্ব থেকেই অবগত ছিলেন যে তার জ্ঞান মার্গের সঞ্চিত জ্ঞান তাকে এই দুই শিষ্যের মধ্যে সঞ্চারিত করে এদের জ্ঞানের অপ্রতুলতা দূর করতে হবে। তারপর সেই সঞ্চারিত জ্ঞানের সঙ্গে লোকনাথ এবং বেনিমাধমের অদম্য ঈশ্বর দর্শনের ইচ্ছা ও কর্মযুগের সাধনের সমন্বয় ঘটিয়ে পৌঁছে দিতে হবে সাধন মার্গের অচ্যুত শিখরে। সেই লক্ষ্য নিয়েই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন একদারে তিনি তার দুই শিষ্যের মধ্যে ধীরে ধীরে জ্ঞান সঞ্চারিত করবেন এবং কর্মমার্গের যুগ সাধনার শিক্ষা দান করবেন। ঈশ্বর দর্শনের যে প্রবল ইচ্ছা ও ব্যাকুলতা আছে, এই দুইজনের মধ্যে কর্মযুগের পথে তা প্রবলতর হবে এবং একদিন তারা সফল হবে। গুরুদেব জানেন যে আমার শিষ্য দুইজনের এত ভক্তি, এত জ্ঞান, তারা এক মনে আমার কথা শুনছে, সেই জন্য একদিন তারা মহাজ্ঞানী হইতে পারবে এবং তারা একদিন অনেক সফলতা লাভ করতে পারবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি গুরু, তুমি সব কিছু, তুমি মহাদেব,
তুমি সর্বদেব দেবী, তুমি মাতা পিতাম। হে দয়াময় বাবা লোকনাথ, আমি আপনার কাছে এই ক্ষমা প্রাপ্তি করছি। এই অধ্যা পাঠে আমি যা কিছু পাঠ করিলাম, আমারও অনেক জ্ঞান হয়েছে এবং অনেক কিছু জানতে পারেছি, এবং ভক্তবৃন্দকেও বলতেছি যে এইভাবে আপনারা জ্ঞান লাভ করবেন। বাবা লোকনাথ, যদি এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, অদম জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। জয় জয় লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গুরু বাবা লোকনাথের জয়। এ নামেতে দূর হয় সব দুঃখ জয়। বাবা লোকনাথ কি জয়, বাবা লোকনাথ কি জয়। হে দর্শক বৃন্দ, আমি সবাইকে বলছি, এই যে পাঠ করেছি এই অধ্যায় যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথ বলে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যেন সংসারের প্রতি ঘরে ঘরে সনাতন ধর্মের ঘরে যেন সবই মানুষে জানতে পারে যে লোকনাথ ব্রহ্মচারী খেয়েছিলেন এবং তিনির কি গুণ। লোকনাথ ব্রহ্মচারী বলে সবই যেন জানতে পারে। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে, লোকনাথ বাবার কথা স্মরণ করিবে। লোকনাথ বাবা আপনাদেরকে বিপদ থেকে সদাই রক্ষা করিবেন। এই বাবা লোকনাথ ব্রহ্মচারীর নিজ মুখের বাণী। জয় গুরু লোকনাথ কি জয়। বল হরি বল হরি বল হরি বল।